মোস্ট ওয়েলকাম ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মেতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। ভারতের ইতিহাসের মেনলি হরপ্পা সভ্যতা এবং সিন্ধু সভ্যতা থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট বেশ কয়েকটি কোয়েশ্চেন নিয়ে শর্ট একটি ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। ক্লাসে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে বা এই কোয়েশ্চেনগুলি আপনাদের কাজে লাগবে মনে হলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো দেরি না করে আজকে সেশনের ফার্স্ট কোয়েশ্চেনটি দেখে নেব। হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল কোন সালে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা 1921 সালে হয়ে যাবে। পরবর্তী কোয়েশ্চেন, সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল কোনটি? সেটা হচ্ছে সবথেকে প্রাচীন যেটা বন্দর সেটা হচ্ছে লোথাল হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। শুধু সিন্ধু সভ্যতা নয়, ভারত তথা পৃথিবীর মধ্যে সবথেকে প্রাচীনতম বন্দর হচ্ছে লোথাল। সিন্ধু সভ্যতার মানুষেরা কি উপকরণ দিয়ে তাদের বাড়ি তৈরি করতো? সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা সেক্ষেত্রে হয়ে যাবে ইট হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সাথে বাণিজ্য করত? সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে মেসোপটেমিয়া বা সুমের হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট। সিন্ধু উপত্যকা সভ্যতা একটি অনার্য সভ্যতার কারণ হচ্ছে সেটি ছিল শহর কেন্দ্রিক, এটি ছিল চিত্রলিপি রয়েছে, এটির কৃষি কেন্দ্রিক অর্থনীতি ছিল, সেটি নর্মদা উপত্যকা পর্যন্ত বিস্তৃত ছিল। সিন্ধু উপত্যকার একটি অনার্য সভ্যতার কারণ যেটা সেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা সেটা হচ্ছে এটি একটা শহর কেন্দ্রিক সভ্যতা। নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? আচ্ছা, সুরকোরাটা, লোথাল এবং ধোলাভিরা এগুলি গুজরাটে অবস্থিত নয় হচ্ছে বানওয়ালি, যেটি হরিয়ানাতে অবস্থিত। সিন্ধু সভ্যতার সম্বন্ধে নিচের সমস্ত বক্তব্যগুলি সঠিক, একটি ছাড়া, সেটি হলো সিন্ধু সভ্যতা একটি উন্নত শহর কেন্দ্রিক সভ্যতা, একদম ঠিক। সেখানকার মানুষেরা লোহার ব্যবহার জানতো না, এটাও ঠিক। কোনটি ঠিক নয়? আচ্ছা, পরবর্তী অপশনে কি রয়েছে যে সেখানকার জনসাধারণ কোনো জাতিভুক্ত ছিল না বলা কঠিন ছিল। জনসাধারণ কৃষিকার্য সম্পর্কে কিছুই জানতো না, অর্থাৎ জনসাধারণ কৃষিকার্য শহরকেন্দ্রিক হলেও জনসাধারণ কৃষিকাজ সম্পর্কে তো কিছুটা জানতো, ওয়াকিবহাল ছিল। তাই এই অপশনটি ক্ষেত্রে সঠিক বলে মনে হচ্ছে না, উত্তরটা ঠিক হয়ে যাবে অপশন ডি। মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে যেটা সেটা হচ্ছে মৃৎস্তূপ, এবং হরপ্পা কথার অর্থ যদি বলে সেক্ষেত্রে হয়ে যাবে পশুপতির খাদ্য। হরপ্পা কোন অঞ্চলে ধান চাষের সাথে যুক্ত? কালীবাঙ্গাল, লোথাল, রোপার নাকি কোটা ডিজি? সঠিক অ্যান্সার হয়ে যাবে যে হরপ্পার ক্ষেত্রে হয়ে যাবে লোথাল হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরবর্তী হচ্ছে সিন্ধু সভ্যতার বিশেষত্ব কি? সিন্ধু সভ্যতা ছিল একটি নগর কেন্দ্রিক সভ্যতা, অপশন এ ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পরবর্তী, আচ্ছা, সিন্ধু সভ্যতায় নগর ছিল স্থাপত্য কারিগরি দক্ষতা, এক্ষেত্রে সবগুলোই সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট হচ্ছে অপশন ডি। মহেঞ্জোদারোর খনন কার্যের সময় নিত্যরত মেয়েদের যে বিখ্যাত মূর্তি পাওয়া গেছে সেটা কিসের? টেরাকোটা, স্টিল, ব্রোঞ্জ নাকি লাল চুনা পাথর? সঠিক অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে যেটা মহেঞ্জোদারোর খনন কার্যের সময় যেটা সেটা হচ্ছে লাল চুনা পাথর হয়ে যাবে। হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করতো? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা সেটা হচ্ছে আমাদের সুমের বা মেসোপটেমিয়া হয়ে যাবে। রাজস্থানে অবস্থিত যেটি হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের যেটা রাজস্থানে অবস্থিত যেটি সেটি হয়ে যাবে লোথাল, তো গুজরাটে অবস্থিত। আচ্ছা, আমি একটা উত্তর ভুল বলেছি এখানে। মহেঞ্জোদারোর খনন কার্যের সময় নিত্যরত মেয়েদের যে মূর্তি পাওয়া গেছে সেটা হচ্ছে ব্রোঞ্জ, তামা এবং টিন মিশিয়ে যেটা তৈরি হয় ব্রোঞ্জের, যে নটরাজনের ব্রোঞ্জ মূর্তি যেটা সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে, আচ্ছা 13 নম্বরটা, রাজস্থানে অবস্থিত যেটি সেটা হচ্ছে কালীবাঙ্গান হয়ে যাবে সঠিক অ্যান্সার। সিন্ধু সভ্যতার খনন কার্যের সময় নিচে উল্লেখিত প্রাপ্ত ধ্বংসাবশেষ কোনটির তখনকার বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নতিকে নির্দেশ করে? মাটির কাজ, শিলমোহর, নৌকা নাকি বাড়িঘর? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা শিলমোহর। পরবর্তী কোয়েশ্চেন কি রয়েছে, ভারতে আবিষ্কৃত প্রাচীন শহর কোনটি? সেক্ষেত্রে হচ্ছে হরপ্পা, রংপুর, মহেঞ্জোদারো নাকি সিন্ধু প্রদেশ? ভারতে অবস্থিত প্রাচীনতম শহর যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে ভারতের মধ্যে হচ্ছে হরপ্পা। নিচে উল্লেখিত সিন্ধু সভ্যতার কোন অঞ্চলটি একটি বন্দর এলাকা নির্দেশ করে? সেটা হচ্ছে একটি বন্দর এলাকাকে নির্দেশ করছে, লোথাল হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। হরপ্পা সভ্যতা সম্বন্ধীয় নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক? মান অনুযায়ী হরপ্পার শিলমোহর মাটি দিয়ে তৈরি, একদমই নয়। হরপ্পার অধিবাসীরা তামা এবং ব্রোঞ্জ সম্পর্কে কোনো কিছু জ্ঞান ছিল না, এটাও নয়। হরপ্পা সভ্যতা গ্রাম কেন্দ্রিক, এটা ঠিক, এবং হরপ্পার অধিবাসীরা তুলা উৎপাদন করত এবং ব্যবহার করত।
আচ্ছা, এর মধ্যে কোনটি সঠিক বলে মনে হচ্ছে? হরপ্পার ক্ষেত্রে যেহেতু গ্রাম কেন্দ্রিক ছিল, তাই হরপ্পার সব অধিবাসীরা তুলা উৎপাদন করতে এবং ব্যবহার করতে, এটা হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। যদিও হরপ্পা একটি গ্রাম কেন্দ্রিক সভ্যতা, এটাও ঠিক, অর্থাৎ সি এবং ডি দুটোই ঠিক মনে হচ্ছে ক্ষেত্রে। হরপ্পা সভ্যতা কোন অঞ্চলে উন্নত জল ব্যবস্থাপনার প্রমাণ পাওয়া যায়? সেক্ষেত্রে হয়ে যাবে ধোলাভিরা, হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার, হয়ে যাবে গুজরাটের ধোলাভিরা। বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে? বৃহৎ স্নানাগার লোথাল, হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গার। সঠিক অ্যান্সার হয়ে যাবে মহেঞ্জোদারোতে। নিচের স্থানগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার উন্নত অবস্থায় বাড়িঘরের মধ্যে কুয়োর ধ্বংসাবশেষ পাওয়া গেছে? হরপ্পা, লোথাল, কালীবঙ্গা না মহেঞ্জোদারো? এক্ষেত্রে 20 নম্বর কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে সেটি হচ্ছে মহেঞ্জোদারো, হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। যেখানে সিন্ধু সভ্যতার উন্নত বাড়িঘরের মধ্যে এবং কুয়ার ধ্বংসাবশেষ, অর্থাৎ উন্নত বাড়িঘর শহর কেন্দ্রিক সভ্যতা ছিল মহেঞ্জোদারো। গাজিয়াবাদ জেলার আলমগীরপুর থেকে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেটা তথ্য দেয় সেটি হচ্ছে বৈদিক সংস্কৃতি, গুপ্ত সংস্কৃতি নাকি মৌর্য সংস্কৃতি? সঠিক অ্যান্সার হচ্ছে হরপ্পা, হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব কী রয়েছে। 22 নম্বর কোয়েশ্চেনটি, বস্ত্রবয়ন শিল্পের জন্য তুলা চাষ প্রথম হয় যেটি, সেটা হচ্ছে মিশরে, মেসোপটেমিয়ায়, মধ্য আমেরিকায় নাকি ভারতে? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি বস্ত্রবয়ন শিল্পের জন্য তুলা চাষ প্রথম শুরু হয়েছিল ভারতবর্ষে। হরপ্পা সংস্কৃতির অন্তর্গত পাথর খোদাই স্থাপত্যের নিদর্শন পাওয়া গেছে কালীবঙ্গানে, ধলাভিরাতে নাকি আমৃতে নাকি কোট ডিজিতে? হরপ্পা সংস্কৃতির অন্তর্গত পাথর খোদাই স্থাপত্য যেটা, সেটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে যেটা কালীবঙ্গান, হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, হরপ্পা সংস্কৃতির অন্তর্গত পাথর খোদাই স্থাপত্যের নিদর্শন পাওয়া গেছে যেটা, সঠিক অ্যান্সার হয়ে যাবে ধোলাভিরা। নিচের বক্তব্যগুলি বিবেচনা করে নিচের দেওয়া কোডগুলির থেকে সঠিক উত্তর নির্বাচন করুন। যেখানে বলছে 1 নম্বর কোড, সিন্ধু সভ্যতার জনগণ মহেঞ্জোদারো, হরপ্পা, রোপার, কালীবঙ্গান। আচ্ছা, গুরুত্বপূর্ণ জায়গাগুলি, হরপ্পা সিন্ধু সভ্যতার ক্ষেত্রে মহেঞ্জোদারো অবভিয়াসলি, হরপ্পাও সিন্ধু সভ্যতার মধ্যে, রপার পরে, কালীবঙ্গানও পরে। হরপ্পার অধিবাসীদের রাস্তাঘাট এবং নর্দমার ব্যবস্থার মাধ্যমে পরিকল্পিত সড়কগুলি নির্মিত হয়েছিল, সেই ক্ষেত্রে দুটোই। আচ্ছা, হরপ্পার অধিবাসীরা ধাতুর ব্যবহার জানতো না। হ্যাঁ, ধাতুর ব্যবহার জানতো কিন্তু লোহার ব্যবহার জানতো না, তাহলে এক্ষেত্রে এটা ভুল হচ্ছে। বাকি 1 এবং 2 ঠিক, অপশন এ ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে 25 নম্বর, হরপ্পার অধিবাসীরা নিচের কোনটি জানতো না? কুয়ো খনন, থাম গঠন, নর্দমা তৈরি না খিলান তৈরি? হরপ্পার অধিবাসীরা কোনটা জানতো না এখানে বলেছে, সরি। নেক্সট হচ্ছে হরপ্পার অধিবাসীদের নিচের কোনটি জানতো না? সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে খিলান তৈরি। হরপ্পার যুগে একটি তামা রথ আবিষ্কৃত হয়েছিল যেটা, সেটা হচ্ছে দাইমাবাদ, হয়ে যাবে সঠিক অ্যান্সার। সিন্ধু সভ্যতার বিখ্যাত সার যেটা অঙ্কিত শিল নিচের কোন স্থানে পাওয়া গেছে? সেটা হয়ে যাবে হরপ্পাতে। পরবর্তী কোয়েশ্চেন, সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিলেন কে? অবশ্যই দয়ারাম সাহানি, হয়ে যাবে যেটা সঠিক অ্যান্সার। নিচের প্রাণীগুলির মধ্যে কোনটি হরপ্পা সভ্যতার শিলমহল এবং টেরাকোটায় ছিল না? আচ্ছা, হাতি, বাঘ, গন্ডার এগুলি ছিল না, যেটা সেটা হচ্ছে গরু। তালিকা 1 এবং তালিকা 2 সাজানোর কথা বলছে, যেটা হচ্ছে কালীবঙ্গান হচ্ছে কর্ষিত জমি, লোথাল হচ্ছে একটি বন্দর, বানোয়ালি হচ্ছে নাঙ্গলের টেরাকোটার প্রতিলিপি এবং ধোলাভিরাতে ছিল হরপ্পান অক্ষরের 10টি বিশাল প্রতিলিপি। মেসোপটেমিয়ার ভাষায় নিচের শব্দগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতা ব্যবহৃত হয়েছিল? সেটা হয়ে যাবে আমাদের মেলুহা, অপশন বি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। এই ছিল ফ্রেন্ডস, যেটা এরকমই শর্ট ছোট্ট 30টা 40টা করে কোয়েশ্চেন এবার আপনাদের সাথে ক্লাস শেয়ার করব। আশা করি ক্লাসটি যারা দেখলেন তাদের অনেক ভালো লাগবে। এবার প্রত্যেকটা চ্যাপ্টার ক্লোজ করিয়ে দেবো, মানে ধাপে ধাপে একটা করে 30-35টা করে কোয়েশ্চেন নিয়ে আসবো খুব শর্টে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এভাবেই চ্যানেলের সাথে যুক্ত থাকুন, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। এই ইতিহাসের এই প্রশ্নগুলি আপনাদের SLST হোক বা আপকামিং যে সমস্ত পরীক্ষা ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে।
তো দেরি না করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।